ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর কাঁচা বাজার। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগের তুলনায় বেশ কিছু নিত্যপণ্য, মাছ ও সবজির দাম কিছুটা কমেছে। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমার যে দাবি করা হচ্ছে বাস্তবে তার প্রতিফলন বাজারে খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু অন্যদিকে কিছু পণ্যের দাম কমলেও কয়েকটি পণ্যের দাম আবার বেড়েছে। ফলে বাজারে এখন দেখা যাচ্ছে দামের মিশ্র চিত্র। ঈদের আগের 200-300 টাকা কেজিতে কম। কেন ঈদের আগে আসলে গরুর গাড়ি মাছ আসতে পারে না ঢাকার শহরে, আর মানুষ দেশে গেছে, তো ওই সময় মাছ গ্রাম দেশের বাজার ভালো ছিল। এখন ঢাকায় ঈদ গেছে, টাকা পয়সা নাই পাবলিকের হাতে, এখন মানুষের খাওয়া খাদ্যর দিকে এত লোভ নাই। ঈদের আগের যে তুলনায় এই এখনকার আপনার একটু কমই আছে, কারণ দেখা গেল আপনার অনেকে দেশ গ্রামে আপনার অনেক দোকান বন্ধ, এই জন্য একটু মানে আরো দ্বারা একটু কমাই দিছে। আবার যখন সব আসবে তখন আবার বাজার একটু উঠতেও পারে, আবার কমতেও পারে। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় ঈদের পর বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। অনেকেই এখনো ছুটির আমেজ কাটিয়ে কর্মস্থলে পুরোপুরি ফিরতে পারেননি। ফলে বাজারে কেনাকাটার চাপও কম রয়েছে। বিক্রেতারা বলছেন, চাহিদা কম থাকায় কিছু পণ্যের দামও কিছুটা কমেছে। বর্তমানে বেগুন, করলা, পটল, ঢ্যাঁড়স, কাঁচামরিচ সহ কয়েকটি সবজির দাম আগের তুলনায় কিছুটা কম। তবে পরিবহন ব্যয় ও সরবরাহ পরিস্থিতির কারণে কিছু সবজির দাম এখনো বেশি রয়েছে। কোনো দামে নাই, আর কৃষকেরা বিল পাইতেছে না, টাকা পাইতেছে না, আমরা দোকানদাররা টাকা পাইতেছি না। সিজিঙ্গের কেজি 20 টাকা, দুন্দুল 20 টাকা, এরপরে মিষ্টি কুমড়া 30 টাকা কেজি, কেউ নেয় না। এরপরে দিয়ে আপনার কাঁকড়া হলো 40 টাকা কেজি, লেবুর কেজি 20 টাকা, আমের কেজি 20 টাকা, কেউ কোনো কাস্টমার নাই। এখন দাম একটু কম আছে। এখন মানুষ তো দেশের বাড়িতে চলে গেছে ঈদের সময়, এখন সব মানুষ চলে আসলে মনে করেন দাম বাড়ি যাবে। এখন সব এখন কম আছে। এদিকে মাছের বাজারেও দেখা গেছে ভিন্ন চিত্র। চাষের মাছের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও নদীর মাছ ও কিছু জনপ্রিয় মাছের দাম এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। ব্যবসায়ীদের দাবি, ঈদের পর বিভিন্ন অঞ্চল থেকে মাছের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে। কোরবানির ঈদের কারণে গরুর মাংসের চাহিদা কমেছে, ফলে বাজারে মাংসের বিক্রিও কিছুটা কম। তবে মুরগির বাজারে দামের খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। অনেক বেশি চাহিদা ছিল, এখনো চাহিদা আছে, মোটামুটি খারাপ না। দাম এটা তো এক একটা এক একটা। মুরগির যখন দাম বাড়ে তখন আমাদের দাম বাড়ে, যখন দাম কমে তখন আমরা কমাই দিই। ঈদের আগে থেকে এখন দাম কম আছে মোটামুটি অনেকটাই। এখন মুরগির দাম কমে গেছে, আমদানি বেশি না। ঈদের আগে চাহিদা ছিল মালের বেশি, এই জন্য মনে করেন যে দাম বেশি ছিল, এখন চাহিদা কম, মুরগির দাম কমে গেছে। আপনার এটা আছে 360 থেকে 370 টাকা বিক্রি করি, যেটা আমরা বেস্ট পিস বলি। ডোমেস্টিক বিক্রি করি 250 টাকা, 260 টাকা। আর ফুল লেগ আছে ওটা 220 টাকা বিক্রি করি। আর মুরগির উইংস যেটা পাখা, ওটা আমরা বিক্রি করি 180 টাকা। লাগিয়েছে, এখন দাম আস্তে আস্তে কমতেছে। কম বলতে যখন আমরা ব্রয়লার মুরগি বেশি, কক মুরগি বেশি, আপনার লাল লাল মুরগি বেশি। যখন লাল এখনো আসে নাই ঈদের পরে, এখনো মার্কেটে আসে নাই। লাল মুরগিটা বলতে পারবো না এখন, যেহেতু আপনার কিনতে পারি নাই। কথা বলছেন, ব্রয়লারের দাম কমছে, তারপর আপনার ককের দামও কম, আগের চেয়ে ঈদের তুলনায় কমছে। অনেক কম, অনেক কম। কাস্টমার নাই বললেই চলে। ওই যে ঈদের ছুটিতে অনেকে দেশে গেছে বা আবার কুরবানি গেছে। কথা বলছেন, অথবা ওই হিসেবে মুরগির চাহিদা কম। ঈদের ছুটির কারণে আমদানি কার্যক্রমও কিছুটা ধীর গতিতে চলছে। দেশের বিভিন্ন পাইকারি বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। আমদানি ও সরবরাহ স্বাভাবিক হলে তখন বাজারের প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে। ক্রেতারা বলছেন, বাজারে এসে তারা প্রত্যাশিত স্বস্তি পাচ্ছেন না। অনেক পণ্যের দাম এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাদের মতে, বিক্রেতারা দাম কমার কথা বললেও বাস্তবে বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে সেই সুবিধা মিলছে না। দাম কিছু মাছে আছে আপনার 100 টাকা কেজিতে, 50 টাকা কেজিতে বেশি, আর কিছুটা আপনার নিয়ন্ত্রণের ভিতরে আছে। এত আপনার দাম বাড়েও নেই, কমেও নেই, মানে কিছুটা কিছু মাছের ভিতরে আপনার হাফ ডাউন আছে। আর ইলিশ মাছের ভিতরে আপনি মনে করেন ধরা ছোঁয়ার বাইরে। ইলিশ মাছ ধরা যেতে না, চিংড়ি মাছটার দাম অনেক বেশি। ইলিশ মাছ, চিংড়ি মাছ, রূপচাঁদা, এই বড় রুই মাছ, আবার ডিমালা মাছে আপনার কেজিতে 100 টাকা ডিফারেন্স আছে। আপনার ডিম ছাড়াটা কেজিতে আপনার 100 টাকা পাচ্ছেন। না, এখন একটু বেশি মনে হচ্ছে। বেশি মনে হচ্ছে, আগে যেমন 800 অর্ডার নিচ্ছে, এখন 1000 টাকা নিচে দিচ্ছে না চিংড়ি, ছোট ছোট সাইজের চিংড়ি। না না, কমে নাই, আরো বাড়ছে।
বাড়ছে। 800 টাকা কেজি নিয়েছি, এখন বর্তমানে 1000 টাকা কেজি নিচে দিচ্ছে না। ঈদের ছুটির কারণে আমদানি ও পরিবহন কিছুটা ব্যাহত হয়েছে। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাজারও স্থিতিশীল হবে। সুতরাং আমদানি রপ্তানির উপর বাজারের দাম নির্ভর করে। তবে ঈদের পর এখন পর্যন্ত আমদানি বৃদ্ধি পায়নি। হয়তো আরো 1 বা 2 দিন পর আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। দাম মোটামুটি ভালো, ঈদের আগে যেমন ছিল এখনো তেমনই, কিন্তু কিছু কিছু সবজির দাম বেশি। যেমন ধরুন কাঁকরোল, পটল, এগুলোর দাম ঈদের আগে একটু এখনকার তুলনামূলক কম ছিল। এখন একটু আগের চেয়ে 10-20 টাকা কেজিতে বেশি। জি, হ্যাঁ, মাছ বাজারে আগের মতো মাছ তেমন নাই আর কি, এখন আসা শুরু করে নাই। তবে যা আছে, না, দাম ভালো, এখন বেশি আছে দাম। মালের দাম বাড়তি আছে, কিছু কিছু মালের দাম কমতি আছে। আরো কয়েকদিন পরে এই যে সবাই ছুটি কাটিয়ে আসার পরে কি দাম বাড়বে? আসার পরে হয়তো মাল ঢুকলে যেটা বেশি ঢুকে এটার দাম কমতে পারে, আবার কিছু দাম রেট এখন থাকতে পারে ঠিক মতন। তার মানে আমদানির উপরে নির্ভর করবে। হ্যাঁ, আমদানির উপর নির্ভর করে। ঈদের পর বাজারে কিছু পণ্যের দাম কমলেও এখনও স্বস্তি ফেরেনি সাধারণ ক্রেতাদের মাঝে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও আমদানি স্বাভাবিক হলে বাজারে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে সেই আশার বাস্তব প্রতিফলন দেখতে এখনও অপেক্ষা করতে হবে ভোক্তাদের।